31শে মে শুক্রের একটা গোচর হচ্ছে মেষ রাশিতে। মেষ রাশিতে শুক্রের এই গোচরের জন্য বেশ কিছু রাশি উপকৃত হবে। পরপর বলবো কোন কোন রাশিগুলো উপকৃত হবে। এর আগে আপনাদের শুক্র গ্রহ সম্পর্কে বলেছিলাম, এবং এই গ্রহ যদি মজবুত থাকে বাচ্চাতে তাহলে কি কি লাভ হয় সেগুলোও আপনাদেরকে বলেছিলাম। তো সেই জন্য আজকে বলবো যে এই ট্রানজিটটার জন্য কোন কোন রাশি উপকৃত হবেন। প্রথমেই বলবো এই ট্রানজিটটার জন্য মিথুন রাশি উপকৃত হবেন, কেননা মিথুন রাশির একাদশে এই গোচরটা হচ্ছে। একাদশে গোচর হওয়া মানে শুক্রের গোচর বা বৃহস্পতির গোচর যখন এগুলো ঘটে তখন তার কাছে অনেক টাকা পয়সা আসে। টাকা পয়সা, তার ভোগ বিলাসিতা এগুলো বাড়ে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই এগুলো বাড়ার সম্ভাবনা দেখা যায়। চাকরি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে শুভ। এবং সঞ্চয় যারা করতে পারছিলেন না, টাকা আসছিল এবং খরচ হয়ে যাচ্ছিল, তারা সঞ্চয় করতে পারবেন। জীবনের নানা দিক থেকে নানান রকমের সুযোগ সুবিধা আপনারা পেতে পারবেন এই সময়। এছাড়া তো আপনাদের বলেছিলাম কি কি করলে আপনারা এই শুক্রের ভালো ফল লাভ করতে পারেন। দেখুন, আমাদের বার্থচার্টের মধ্যে একাদশ, নবম, সপ্তম ইত্যাদি ঘরে যদি শুক্রের অবস্থান থাকে তাহলে সেই জাতক বা জাতিকা যথেষ্ট আয় উপার্জন করে, সুখে সংসার জীবন যাপন করে বা মনের মতো জীবন সঙ্গী লাভ করে, এবং তার জীবনে অনেক বেশি বিলাসিতা, বাড়ি গাড়ি বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো, বিভিন্ন জায়গায় বেড়ানো, এগুলো পেয়ে থাকে। আবার ধরুন দশম স্থানটা যেটা আমাদের কর্মস্থান, সেখানে যদি কোনো ভালো গ্রহের অবস্থান থাকে বা স্যাটার্নেরও অবস্থান থাকে তাহলেও সে ভালো কর্ম তার প্রাপ্ত হয়। যোগ্যতা অনুযায়ী কর্ম কিন্তু অনেকেই পায় না, কিন্তু এই সমস্ত বার্থচার্টের এই সমস্ত লক্ষণগুলো দেখলে বোঝা যায়, গ্রহদের অবস্থান দেখলে বোঝা যায় সে ঠিকঠাক মতো কর্ম পাবে কিনা, যোগ্যতা অনুযায়ী সে কর্ম করতে পারবে কিনা। এবার আমি বলবো পরের রাশি কর্কট রাশি। কর্কট রাশির দশমে এই ট্রানজিট ঘটছে। তো দশমে ট্রানজিট ঘটা মানে তার জীবনে কর্মপ্রাপ্তি হবে, কর্ম পরিবর্তনের একটা আভাস, আয় বৃদ্ধি হবে, আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারবে, মন থাকবে আনন্দিত এবং ভালো সময় কাটাতে পারবে বন্ধুবান্ধব বা লাইফ পার্টনারের সঙ্গে। এই পর্যন্ত বলার পরে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার বলার ভঙ্গি পছন্দ করেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করার জন্য লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন সমস্ত দিকের খবর দিতে জ্যোতিষ বিষয়, এবং আপনাদের যদি এই আলোচনা একটু উপকারে লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। এর পরের রাশিটা যে এই ট্রানজিটের পরে উপকৃত হবে সে হলো সিংহ রাশি। সিংহ রাশির মানুষজনের নবমে ঘটছে এই ট্রানজিট। তো নবমে ঘটা মানে তার ভাগ্য সুপ্রসন্ন, স্বাস্থ্য থাকবে ভালো, জীবনে আসবে আয়েশ আরাম। এতদিন যারা ভাগ্য বিড়ম্বনার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের ভাগ্য তাদের দিকে ফিরে তাকাবে, এবং এই জন্য এরা খুব খুশি হবেন এই রাশির জাতক বা জাতিকারা, এবং পরিবারের সঙ্গে একটা সুন্দর টাইম এরা কাটাতে পারে বা এদের ভ্রমণযোগ্য হতে পারে ইত্যাদির সম্ভাবনা দেখা যায়। আপনারা বলতে পারেন প্রত্যেকের কি হবে? প্রত্যেক কর্কট রাশি, প্রত্যেক সিংহ রাশি, প্রত্যেক মিথুন রাশি অবশ্যই হবে। খানিকটা তো হবে, 35, 40 বা 30% হবে। তার আগে কিন্তু দেখতে হবে তার জন্মকুণ্ডলিতে তার শুক্রের অবস্থানটা কেমন, বা
অন্যান্য গ্রহদের অবস্থান বা অন্যান্য কোনো গ্রহের দৃষ্টি বিনিময় কেমন আছে, কত ডিগ্রিতে আছে ইত্যাদি নানান রকমের ক্যালকুলেশন করেই তার নক্ষত্রটা কী পেয়েছে ইত্যাদি করেই আমরা জানতে পারি যে সে এই গোচরের ক্ষেত্রে কতটা লাভবান হবেন। এবার বলবো তুলা। তুলা 7th হাউসে এই ট্রানজিটটা ঘটছে এবং 7th হাউস আমরা জানি আমাদের বিবাহ, জীবনসঙ্গী, সুখ সম্পদ প্রভৃতিকে বোঝাচ্ছে যখন তখন এই সময় জীবনসঙ্গী পাওয়ার একটা সম্ভাবনা তুলার থাকছে। প্রেম পূর্ণতা পেতে পারে, বিয়ের সম্বন্ধ আসতে পারে, বিয়ের কথা এগোতে পারে, বিয়ে হতেও পারে। কথাবার্তা দিয়ে কোনো কার্য উদ্ধার হয়ে যেতে পারে, কোনো বিজনেস ডিল, কোনো অফিসের কোনো ডিল, এগুলো কথাবার্তা দিয়ে অনেকটা এগিয়ে দিতে পারে বা এগিয়ে যেতে পারে। আর কর্মক্ষেত্রে কোনো নতুন দায়িত্ব তার ঘাড়ে আসতে পারে, তার জন্য তার হাতে টাকা পয়সারও ফ্লো বাড়তে পারে। আয় উপার্জন পরিপূর্ণভাবে বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। এরপরে বলবো মকর। মকর রাশির এই সময় জীবনের একটা ব্যাপক পরিবর্তন হবে। আমাদের সবথেকে যেটা সংবেদনশীল অঞ্চল সেটা হচ্ছে আমাদের পরিবার। আমাদের পরিবারটা যদি আমাদের কন্ট্রোলে থাকে, ঠিকঠাক থাকে, দিনের শেষে যদি পরিবারের প্রত্যেকের মুখ হাসি থাকে, প্রত্যেকের সঙ্গে খাবার টেবিলে সুন্দরভাবে ব্যবহার করি আমরা, তাহলে সেদিন আমাদের মনে হয় রাতের ঘুমটা ভালো হলো। কেন পরিবারকে বাদ দিয়ে আমাদের জীবন চলতে পারে না। তো এই পারিবারিক সুখ পেতে চলেছে মকর রাশির লোকজন। এই সুখ এরা পাবে। এরা যদি কোনো বিজনেস করে যেটা শিল্প, ফ্যাশন ইত্যাদির সঙ্গে সম্পর্কিত, সেই বিজনেসে এরা উন্নতি করতে পারবে। এদের বাড়ি গাড়ি প্রভৃতি কেনার একটা যোগ আসছে এবং এদের বাড়িতে শুভ কোনো অনুষ্ঠান ঘটতে পারে, এদেরও বিয়ের সম্ভাবনা এগোতে পারে। তাহলে আমি এতক্ষণ যেটা বললাম সেটা নিশ্চয়ই আপনারা মন দিয়ে শুনেছেন এবং এই ভেনাসকে উন্নতি করার জন্য আপনারা কি কি করতে পারেন সেটাও আমি একটা ভিডিওতে বলেছিলাম, সেটাও আর একবার শুনে নেবেন। তাহলে আপনারা ভালো থাকবেন এবং যাদের এই গোচরের ক্ষেত্রে যে সমস্ত রাশিদের আমি নাম বললাম না, তারাও যদি উপকার পেতে চান তাহলে অবশ্যই শুক্রের রেমেডিগুলো ফলো করুন। অবশ্যই দেখবেন জীবনে অনেক সুন্দর মুহূর্ত আসবে এবং ভালো করে কাটাতে পারবেন। এরপরে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। সৌভাগ্য আমার চ্যানেল। আমি জ্যোতিষ শিরোমণি পাপিয়া শাস্ত্রী সবসময় আপনাদের পাশে আছি এবং থাকার চেষ্টা করব। নমস্কার।